হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আমি বিথি, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। পুজোর মধ্যে আমি কোনো রকম ভিডিও এডিট করার সময় পাইনি, তাই তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি। তো যাই হোক, পুজোর পরে এখন এই যে একটু একটু করে ভিডিও এডিট করছে আর তোমাদের সাথে শেয়ার করছি। এইগুলো যদি আমি তোমাদের সাথে শেয়ার না করি আমারই ভীষণ খারাপ লাগবে। তো যাই হোক, এটা ছিল অষ্টমীর দিন সকালবেলাতেই আমি আর এখন আরিয়ান যাচ্ছি অষ্টমী পুজোর অঞ্জলি দিতে। তো হাজব্যান্ডকে বলেছিলাম আমাদেরকে একটু নামিয়ে দিয়ে আসতে মন্দিরে আর কি। আরিয়ান তো সেই খুশি। আয় তোরা এদিকে আয়, তারপর উঠছাই। এটা আমার মা, ওইটা আমার বাবা। অষ্টমী পুজোর অঞ্জলি দিতে পারবো এটা সত্যি আমি ভাবতে পারিনি, কেননা অনেক রাত করে বাড়িতে ঠাকুর দেখে ফিরেছিলাম। তারপর ঘুম থেকে উঠতে উঠতে বেলা হয়ে গেছে, আর ততক্ষণে তো ঠাকুরমশাই পুজোতে বসে গেছিলেন। তো যাই হোক, তারপর তো আরিয়ানকে খাওয়ানো আর কি, ওকে রেডি করা, সংসারের টুকটাক কাজকর্ম, যদিও মা অনেকটাই সামলে নিয়েছিল। তো সেই জন্যই বলতে পারো আমি আর কি শিওর ছিলাম না যে পুজো দিতে আসতে পারবো কি না। তারপরেও আর কি একটা আশা ছিল মনে যে ঠিকই পারবো। তো সেই ভেবেই কিন্তু আমি মন্দিরে এসেছিলাম। আসার পরে একটু সময় লেগেছে, কেননা সবার যারা আর কি সকাল সকাল এসেছিলো তাদের কিন্তু মোটামুটি 12টার মধ্যে অঞ্জলি দেওয়া, মানে 12টার আগে আর কি অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আমি মন্দিরে ঢোকার আর কি 2 মিনিট আগেই আর একবার অঞ্জলি দেওয়া হয়েছিল। তারপরেই কিন্তু এই যে ঠাকুরমশাই পুজোতে বসেছেন, সন্ধ্যা পুজো আর কি হচ্ছিল। তো ঠাকুরমশাইকে আর কি বলা হয়েছিল আমরা অঞ্জলি দিতে, আরও একজন আর কি অঞ্জলি দিতে বাকি ছিল। তো আমরা দুজনে আর কি অঞ্জলি দেব, তো সেটাই বলা হয়েছিল। সন্ধ্যা পুজোর পরেই কিন্তু আমরা অঞ্জলি দিতে পেরেছিলাম। আমি কিন্তু সবসময় মনে প্রাণে বিশ্বাস করি, মন থেকে যদি ভগবানের পুজো করতে চাওয়া যায় না, তাহলে কিন্তু অবশ্যই ভগবান তোমার মনের কথা শোনে। তো আজকে সেটা প্রমাণ হয়ে গেল। মাও কিন্তু সকাল থেকে না খেয়েছিল। আমাদের দুজনের আর কি অবস্থা একই রকম, যে যদি আমরা অঞ্জলি দিতে পারি তাহলে অঞ্জলি দেব। তো আমি তো মন্দিরে এসে অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন বসেছিলাম। তো দেরি হচ্ছে বলেই মাকে ফোন করেছিলাম, মা তুমি এখনও কিছু খাওনি তো, তুমি চলে এসো মন্দিরে, তাহলে পুজো দিতে পারবো। তো যাই হোক, তারপরে কিন্তু আমি, মা আর যে দিদিটা বাকি ছিল, আমরা 3জনই কিন্তু অঞ্জলি দিতে পেরেছিলাম। আর অঞ্জলি দিয়ে এসে বাড়িতে প্রচুর কাজ ছিল। শাশুড়ি বৌমা একদম কোমর বেঁধে কাজে লেগে পড়েছিলাম। একটার পর একটা কিন্তু ঝটপট করে কাজগুলো সেরে নিয়েছি। আর এর মধ্যে এই যে আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছে, আমিও রেডি হয়ে গেছি, এখন ঠাকুর দেখতে বার হব। ওদিকে কিন্তু দেখেছিলে মন্দিরে আরিয়ান ঠাকুরকে ফুল দিয়েছিল, অনেকক্ষণ থেকেই চেষ্টা করছিল মাকে আর কি ফুল দেবে। তারপর নিজেই কিন্তু কি সুন্দর করে ফুলটা আর কি দিয়েছিল মায়ের ঘটের দিকে। তো যাই হোক, এর মধ্যে দেখো আমরা সবাই কিন্তু আগে রেডি হয়ে নিই, তারপরে কিন্তু আরিয়ানকে ঘুম থেকে ডাকি, তারপর ওকে লাস্ট আর কি খাইয়ে রেডি করে নিই। আজকে আরিয়ান দেখো লাইট জামা পরেছে, তার সাথে লাইট জুতো। ও যে কী পরিমাণ খুশি হয়েছে, এই জামাটা তো খুলতেই চাইছিল না, বারবার করে লাইট জ্বালাচ্ছিল। তো যাই হোক, আমরা প্রত্যেকে কিন্তু রেডি, আর আজকে জামাইবাবু আমাদের সাথে যাচ্ছে। তো এই যে আমার লুকটা কেমন লাগছে, যদিও না ভালো করে বোঝা যাচ্ছে না, আলোটা এতটাই কম ছিল। তো যাই হোক, তো এই যে এখন আমরা বার হচ্ছি। তো সবাইকে কেমন লাগছে যদিও ভালো করে না বোঝা যাচ্ছে না, লাইটটা এতটাই কম ছিল, তবে পরে তোমরা দেখতে পারবে কেমন লাগছে। আমি তো ছবি লাস্টে দিয়েই দেবো। তো এই যে আজকে আমরা না রানাঘাটের অনেকটা দূরে গেছিলাম, কামালপুর নামে একটা জায়গাতে গেছিলাম, যেখানে গত বছর অনেক বড় ঠাকুর হওয়ার কথা ছিল, কিন্তু পারমিশনের জন্য ঠাকুরটা আর কি পুরোটা কমপ্লিট হয়নি। তো সেখানে যাওয়ার খুব ইচ্ছা ছিল এবছর। তো গেছিলাম, অনেক বড় ঠাকুর, 108 ফুট আর কি মা দুর্গা করেছে, তবে খুব একটা যে ভালো সেটা বলবো না। তবুও মা দুর্গা তো সবসময়তেই ভালো, তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা একটু বাদে আর কি দেখতে পারবে। আর ওখানটাতে যাওয়াতে এতটা রাত হয়ে গেছিলো, অনেকটা দূর আমাদের এখান থেকে।
যাওয়ার সময় রাস্তায় এত ফাঁকা ফাঁকা ছিল না, ভীষণ ভয় লাগছিল। রানাঘাটের এদিকে তো ভীষণই ভিড়, দেখতেই পাচ্ছ। তো এদিকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ঠাকুর আর কি প্যান্ডেল করেছে, মানে ঠাকুরের প্যান্ডেল হয়েছে অনেক সুন্দর সুন্দর। তো যাই হোক, আমরা দেখো এর মধ্যেই কিন্তু সেই জায়গাটায় পৌঁছে গেছি। আর এই দেখো কত বড় মা দুর্গা, এটা 108 ফুট, আমি ঠিক জানি না, তবে সবাই বলছিল আর কি। তো আগের বছর তো আরও মনে হয় বড় হওয়ার কথা ছিল, তখন তো পারমিশন পাইনি। তো এখানে এসে দেখলাম অনেক ভিড় আছে। এখন রাত কিন্তু মোটামুটি প্রায় 12টা মতন বাজে। তো আমাদের আস্তে আস্তে আর কি 12টা মতনই বেজে গেছিলো। তো এখানে এসে না বেশিক্ষণ আর আমরা দাঁড়াতে পারিনি, কেননা জায়গাটা ঠিকঠাক আমাদের ভালো লাগছিল না। সেই জন্য ভাবছিলাম যত তাড়াতাড়ি এখান থেকে বেরোবো, রানাঘাটের আরও বেশ কয়েকটা আর কি ঠাকুর দেখতে পারবো, প্যান্ডেল আর কি। তো সেই জন্যই কিন্তু ঝটপট করে কয়েকটা ছবি আমি তুলেছিলাম। তো হাজব্যান্ড বলছিল তাড়াতাড়ি চলো, এখান থেকে বেরোতে বেরোতে আমাদের আবার অনেকটাই দেরি হয়েছিল, যেহেতু অনেকটা রাস্তা। তো এই যে হাজব্যান্ড আর আরিয়ান, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই জামাটা আমার ভীষণই পছন্দ ছিল, ওই জন্য আর কি এবছরটা ওকে এরকম আর কি কিনে দিয়েছি। খুব পছন্দের এটা বলতে গেলে আমার। আরিয়ানেরও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে জামাটা, যেহেতু লাইট আছে। প্রথমে তো আমরা জানতামই না লাইট আছে, আমি বলছিলাম যে এই জামাটায় না লাইট আছে, দোকানদাররাও জানে না যে এই জামাটায় লাইট আছে। আজকে যখন পরাতে যাচ্ছিলাম তখন কিন্তু আর কি লাইটটা অটোমেটিক্যালি জ্বলে উঠেছিল, একটু নাড়া লেগেছিলো। তারপর আমি আর কি হাজব্যান্ডকে বলছিলাম দেখো লাইট জ্বলছে। তারপর থেকে তো আরিয়ান এটাই পরবে বায়না। তো যাই হোক, দেখো এখন কত রাত হয়ে গেছে, 12:30 মতন বাজে। আর তারপরও কিন্তু দেখো রাস্তায় কত ভিড়। তো এই দেখো এখানটাতে চলে এসেছিলাম। এই থিমটাও কিন্তু ভীষণ ভালো করেছে, এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। আমরা মানে বেশ কয়েকটা ঠাকুর আর কি দেখেছিলাম, আরও না অনেকগুলো ঠাকুর দেখার ইচ্ছা ছিল। তবে এই যে আর কি যে গাড়িটা নিয়ে গেছিলাম চার্জ শেষ হয়ে যাচ্ছিলো, সেই জন্য না বেশি দেখতে পারিনি, না হলে আরও অনেকক্ষণ আর কি থাকতে পারতাম, অনেক ঠাকুর দেখতে পারতাম। আমরা যে টুকটুকিটাতে গেছিলাম এটার স্পিড কিন্তু ভীষণ, মানে নর্মাল যে টুকটুকিগুলো খুব আস্তে আস্তে যায়, এটা ঠিক টুকটুকি না, আবার অটোও না, জানি না এটাকে কী গাড়ি বলে, তবে ভীষণ স্পিডে চলে। আর আমরা তো জানতাম না প্রথমে যে কামালপুর যাব, তাহলে কিন্তু হয়তো বা এরকম হতো না। তো যাই হোক, আমার কিন্তু এখানে যে ভীষণ ভালো লাগছিল। আর এইখানটাতে দেখো এই প্যান্ডেলটাতে ছোট্ট একটা মা দুর্গা আছে, এটা একটা আর কি মেয়ে বানিয়েছে, বলা বলি করছিল পাশ থেকে আর কি, খুব সুন্দর। দেখো সকাল থেকেই তো আরিয়ানের বায়না আজকে ঠাকুর দেখতে গিয়ে আইসক্রিম খাবে। তো সেই জন্যই দেখো সোনালি দিয়ে এসেই কিন্তু আগে ওকে একটা আইসক্রিম কিনে দিয়েছিল। তবে এখন অনেক রাত হয়ে গেছে, ও যেহেতু বারবার করে বায়না করছিল, একটুখানি আইসক্রিম ওকে দিয়েছে, তবে ঠান্ডার জন্য খেতে পারছিল না। তারপর দেখো আমরা সবাই আর কি আইসক্রিম নিয়েছিলাম, আমার পছন্দের কর্নেটা, আমার ভীষণ ভালো লাগে এটা খেতে, তা আমি এটাই নিয়েছিলাম। আর আরিয়ান কী করছিল, একবার আমার থেকে, একবার মায়ের থেকে, একবার ওর বাবার থেকে, এরকম করে নিচ্ছিল যখন যেটা ভালো লাগে আর কি। তো এমনিতেও খুব একটা ঠান্ডা খেতে পারে না, ওই একটুখানি আর কি বাদে বাদে ওকে দিচ্ছিলাম। তারপর কিন্তু সাথে সাথে ওকে জল খাইয়ে দিয়েছি, খুব বেশি দিইনি, না হলে আবার ঠান্ডা লেগে যাবে সেই জন্য। তবে অসুবিধা হয়নি মায়ের আশীর্বাদে, ও কিন্তু ভালো মতন যতদিন আমরা যে কদিন আর কি ঠাকুর দেখতে বার হয়েছি, সপ্তমী অষ্টমী নবমী রাত করে দেখেছি, আর ভোরবেলা করে বাড়িতে ঢুকেছি। তো যাই হোক, একটুখানি আর কি ঘুম ছিল, সারাদিন আর কি ঘুমিয়েছে, যতক্ষণ ও ঘুমিয়েছে ততক্ষণ কিন্তু ওকে আর ডাকিনি। তো যাই হোক, মায়ের আশীর্বাদে কোনো রকম কিন্তু অসুবিধা হয়নি। আর এরপরেই কিন্তু দেখো আর একটা জায়গায় চলে এসেছিলাম। তো এই প্যান্ডেলটাও দেখো কত সুন্দর করেছে। তো হাজব্যান্ডকে বলছিলাম আমাদের একটু ছবি তুলে দাও, ও ভিডিওর সাথে সাথে কিন্তু সুন্দর সুন্দর করে ছবি তুলে নিয়েছে। তো এখানটা তো দেখো রাত কত হয়ে গেছে, 1-1:30 মতন এখন বাজে। তারপরে দেখো কত ভিড় এখানে।
এবছর আরিয়ানের একটাও ভালো করে ফটো তুলতে পারেনি। একা একা আর কি যে দাঁড়াবে কোনো প্যান্ডেলের ভেতরে ঢুকে ওর একটু ছবি তুলবো, শুধু দৌড়ায়, জানো তো, নিচে ছেড়ে দিলেই দৌড়াবে। তো সেই জন্য কিন্তু কোল থেকে আমরা কেউ হাতছাড়া, মানে ওকে কোল থেকে নামাইনি। আর সব সময়তে কিন্তু ওর হাত ধরে ধরে আর কি, যখন একটু হেঁটেছে হাত ধরে, না হলে কখন রাস্তায় দৌড় মারবে। আর সারাক্ষণই তো গাড়ি টাড়ি চলছে, কখন কোন গাড়ির সামনে চলে যাবে বাচ্চাদের কথা তো বলা যায় না। সব সময় আগে সাবধান আর কি থাকতে হয় নিজেদেরকেই। বাচ্চাদের তো আর কোনো আর কি ভয় নেই, ওরা বুঝতেও পারবে না। সেই জন্য কিন্তু আমি কোনো রকম রিস্ক নিইনি। কখনো হাজব্যান্ড, কখনো আমি, কখনো সোনালিদি, কখনো মা, এইভাবে কিন্তু আমরা এক একজন করে ওকে আর কি সামলেছি। তো যাই হোক, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছিলো, আমি একটুখানি আর কি হাঁটার ভিডিওটা করছিলাম। তো সত্যি কথা বলতে আমাদের সেরকম একটা হাঁটা লাগেনি, তারপরও কিন্তু মানে পুজোর সময় জানি না কেন এত পায়ে ব্যথা করে, বুঝতে পারি না বাপু আমি সত্যি। তোমাদেরও কি সাথে এরকম হয়? একটু কমেন্ট করে জানিও তো। এমনি সময় দেখি কত সুন্দর হাঁটতে পারি, আর এই পুজোর সময় আসলে যেন যত পায়ে ব্যথা শুরু হয়ে যায়। তো এটাও কিন্তু সুন্দর একটা প্যান্ডেল ছিল, তো এখানে বাইরে থেকেই বেশ ভালো দেখা যাচ্ছিল বলে আর ভেতরে ঢুকিনি, অনেকটাই রাত হয়ে যাচ্ছিল সেই জন্য। তারপরে দেখো আরেকটা জায়গায় চলে এসেছিলাম, এটা হচ্ছে আমাদের রানাঘাট নদীয়ার মহকুমা দেওয়ানি ও ফৌজদারি আদালতের সামনে পুজো প্যান্ডেলটা। তো এখানে পুজো প্যান্ডেল কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর করে। তো এই বছরটাও কিন্তু বেশ ভালোই করেছে। ভেতরটাও ভালো, তবে এর থেকে গত বছর খুব ভালো করেছিল, তার আগের বছরও খুব ভালো করেছিল। আর এখানে এসে আমার খুব কাছের একজনের সাথে দেখা হয়ে গেছিল। তো কে, তোমাদেরকে একটু বাদেই তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো দেখো এখন আমরা সবাই কিন্তু এগোচ্ছিলাম, আর এদিকে আমি না একবার ভিডিও করছি, একটু ছবি তুলছি। তো এই সমস্ত আর কি করছিলাম। পুজো প্যান্ডেলে ঢুকবো, ছবি তুলবো না সেটা তো আর হতে পারে না। তো এই সময়তেই আর কি আমার কাছের মানুষটার সাথে দেখা হয়ে গেছিলো হঠাৎ করেই। আসলে আমি বুঝতেই পারিনি যে দেখা হয়ে যাবে। আর দুজনের পুরো সেম ড্রেস, সেম জুতো, আমরা আর কি কিন্তু পছন্দ করেই জুতো কিনেছিলাম। তো তোমাদেরকে হয়তো শেয়ার করেছি, এই যে হাজব্যান্ডকে বলছিলাম তুমি একটুখানি দাঁড়াও, আমি তোমার ছবি তুলে দিই। তো যাই হোক, এই কথাটা আমাকে হাজব্যান্ড না বললেও আমি কিন্তু অনেক জায়গা থেকে ওদেরকে সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছি। ওর ফটো তুলে দিয়েছি, মানে আরিয়ানের সাথে ওকে নিয়ে ফটো তুলে দিয়েছি, মায়েদের ফটো তুলে দিয়েছি। তো যাই হোক, আমার ছবি তুলতে ভীষণ ভালো লাগে। তো এদিকে এই যে বলছিলাম না, আমার খুব কাছের একজনের সাথে দেখা হয়ে গেছিলো হঠাৎ করেই। তো এই যে সুদীপা দিদির সাথে দেখা হয়ে গেছিলো, ওরা আর কি তাহেরপুরে ঠাকুর দেখতে গেছিলো। তাহেরপুর থেকে এসে আর কি রানাঘাটে ঠাকুর দেখছিলো। তো এখান থেকে আর কি দুজনের একসাথে আর কি দেখা হয়ে গেল। আর আমরা কিন্তু তারপর বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। তো জামা ম্যাচিং, জুতো ম্যাচিং, সমস্তটাই কিন্তু আমাদের ম্যাচিং ম্যাচিং হয়ে গেছিলো। জুতোটা কিন্তু আমরা দুজনেই আর কি ম্যাচিংই নিয়েছিলাম। ওরটা একটু আলাদা, মানে একই ধরতে গেলে আমি একটু ফ্ল্যাট নিয়েছিলাম, ও একটু হিল টাইপের নিয়েছিল। তো দুজনকে কিন্তু ভীষণ ভালো লাগছিলো, আমার তো ভীষণই ভালো লাগছিলো দেখা হয়ে। তো ছবি আর কি লাস্টে দিয়ে দেবো, তোমরা বলো কেমন লাগছিলো আমাদের দুজনকে। তো যাই হোক, ভেতরের কিন্তু এই যে এরকমই করেছিল, খুব একটা আর কি ভেতরে সেরকমটা না হলো, তবে যাই হোক মোটামুটি সামনেটা দিয়ে আমার ভালোই লেগেছে। আর এরপরে বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের বেজে গেছিলো প্রায় 4টে। তো যাই হোক, তারপরে আর তো কোনো রকম ভিডিও করা হয়নি, তবে একটা মজার ঘটনা শেয়ার করি। 4টের পরে আমাদের তখন প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর সোনালি দিনা কিছুই খায়নি, আমরা তো তাও খেয়ে গেছিলাম। ঠিক আছে, কোনো কিছু না হলেও হতো, বাড়িতে এসে একটু জল খেয়ে ঘুমিয়ে পড়তাম। আর সেই রাতে আমরা গেছিলাম পায়রাডাঙ্গায় খাবার খুঁজতে, কোথাও খাবার দোকান খোলা পাইনি ঠিক মতন। তারপর যাই হোক করে একটা জায়গাতে দোকান খোলা পেয়েছিলাম, তো সেখান থেকে বিরিয়ানি নিয়ে এসে সেই রাতে আর কি সবাই একটু একটু করে বিরিয়ানি খেয়েছিলাম। তো এটা বেশ ভালোই লেগেছিলো, যদিও অত সব মানে ভোরবেলা খাওয়া কিছু ঠিক না। তারপরও মানে রাত জেগে না ঠাকুর দেখতে দেখতে খিদে পেয়ে গেছিলো। আইসক্রিমটা খেয়েছিলাম, তবে তাও না ভীষণ খুব মানে খিদে পাচ্ছিলো। তো যাই হোক, আমি আর হাজব্যান্ড চলে গেছিলাম আর কি ওই টুকটুকিটা নিয়েই পায়রাডাঙ্গাতে। তো সেখান থেকে ওই রাতে খাবার নিয়ে এসে আরিয়ানকে ঘুম পাড়িয়ে তারপর খেয়েছিলাম। তো যাই হোক, এটা কিন্তু মানে তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, একটা মজার ঘটনা এটা। তো যাই হোক, চলো তোমাদের সাথে এই যে বেশ কয়েকটা ছবি শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এটা ছিল আমাদের অষ্টমীর দিন রাতের আর কি ঠাকুর দেখা। দিনের বেলাতে তো আর কি ওই যে
অঞ্জলি দিতে গেছিলাম। আর সারাদিনে কিন্তু আমরা ভাত টাত কিছু খাইনি, রাত্রেবেলার দিকে আর কি খেয়েছিলাম। আর সারাদিনে কিন্তু নিরামিষ খেয়েছিলাম, আর এই ভোরবেলার দিকে কিন্তু আর কি বিরিয়ানি খেয়েছিলাম, যদিও সেটা পরের দিনই হয়ে গেছিলো। তো যাই হোক, চলো আজকের মতন তাহলে টাটা।